হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর প্রথমে সরি অনেকদিন পরে ভিডিও ডাউনলোড করার জন্য, ভিডিও আপলোড করার জন্য। আর আমরা এবারের গন্তব্যস্থল হচ্ছে আমাদের কালিম্পং। একদিন হঠাৎ করে আমরা বাড়িতে মানে সবাই মিলে বসেছিলাম পিন্টুদার ওইখানে, আর বসে আলোচনা করতে করতেই অযোধ্যা যাওয়ার প্ল্যান হচ্ছিল। তো হঠাৎ করে আমার আপত্তি থাক দেখে কাছাকাছি ওরা প্ল্যান করে, এক প্রকার জোর করে আমাকে নিয়ে বেরোয়। প্রথমে তো আমি যেতে রাজি হইনি, পরে আমাকে সবাই মিলে বারবার করে বলার জন্য আমি রাজি হই। আর পিন্টু দাদের বলা হয়েছিল না, তবে পিন্টুদা হঠাৎ করে পরের দিন সকালবেলায় বলে পরের দিন বেরোতে হয়। তো সেটা নিয়ে একটু খিচমিচ করলো, পরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়, কারণ পিন্টুদা ঘুরতে খুব ভালোবাসে। তো যাই হোক, সকলের সর্বসম্মতিতে সকালে যাওয়ার প্ল্যান হলো। রাত্রে 12টা বাজতেই প্রচুর মুষলধারে বৃষ্টি, এমনকি সকাল পর্যন্ত বৃষ্টি। আমরা রেনকোট পরে রেডি হয়ে থাকলেও বেরোতে পারছিলাম না। তো আমরা মোটামুটি করে বেরিয়ে পড়ি, ব্যাগগুলো ঠিকঠাক না বেঁধেই বেরিয়ে পড়ি। আর যেখানে এসে একটু বাইকটাগুলো ঠিক করি, একে অপরে বাইকগুলো চেঞ্জ করে নিই, সেটা হচ্ছে ইটাহার। এই যে ইটাহার, আর বর্তমানে ইটাহারের যে সৌন্দর্য সত্যি অনেকটা বেড়ে গেছে, আর এই স্ট্যান্ডটাও বেশ সুন্দর লাগছে আর কি। তো আমরা এখানে আর দাঁড়াইনি, বেরিয়ে পড়েছিলাম, কারণ এখানেই পিন্টুদা আমাদেরকে একটা অফার দেয় যে সুন্দর খিচুড়ি খাওয়াবে বলে রায়গঞ্জে। তো বৃষ্টির দিন, বুঝতেই পারছেন, আর মেঘলা আবহাওয়া, এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার লোক ছাড়ে বলুন। তো আমরা সকলেই রাজি হয়ে যাই আর বেরিয়ে পড়ি ওই রায়গঞ্জের দিকে। তো রায়গঞ্জের যে পুরনো বাইপাসটা, যেটা নতুন বাইপাস হয়েছে সেটা নয়, আগে যে শহরের ভিতর দিয়ে না গিয়ে যে সাইড দিয়ে একটা বাইপাসের মতো রাস্তা ছিল, সেইখানে খিচুড়ির দোকান। তো আমরা সেইখানেই যাচ্ছি, আর যাওয়ার সময় একটু সবাই মিলে মজা করছি, সবাই নিজের মতো পোজ দিচ্ছে, সবাই ভিডিওতে আসার চেষ্টা করছে। আর দুর্ভাগ্যবশত আমি যেহেতু ভিডিওগুলো করছিলাম, তো আমার ভিডিও কিন্তু অনেক কম দেখা যাবে, আর এদেরগুলোই বেশি দেখা যাবে। যাই হোক, সঙ্গে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন দেখি, দেখা যাক মজাদার সেই খিচুড়ি খাওয়া। আর আরেকটা কথা, বর্তমানে এই যে রাস্তা এতটাই সুন্দর হয়ে গেছে, বলার নেই। মালদার থেকে তো রাস্তা ভালো রায়গঞ্জ পর্যন্ত অবশ্যই, আর রায়গঞ্জের বাইপাসটা এত সুন্দর হয়েছে। চলুন খিচুড়ি খাওয়ার পরে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো আমরা ইটাহার ক্রস করে বেরিয়ে গেলাম। সুন্দর আবহাওয়া, চারপাশটা সকালবেলা এত সুন্দর লাগছিল, যেটা আপনারা না দেখে অনুভব করবেন। তো এই যে এসে পড়েছি আমরা ব্রেকফাস্ট করতে। দেখছেন গরম গরম সুন্দর খিচুড়ি আর ডিমের অমলেট আর পাঁপড়। এই পিন্টুদা খাচ্ছে, সাগরদা খাচ্ছে, ভাই খাচ্ছে, আর আমাকেও দেখা যাবে একটু, ওয়েট করুন। সাগরদা মন খারাপ ছিল, নিয়ে এসেছিলাম ওকে ভালো করা যায়। রাজ খিচুড়ি দেখে ক্যাবলার মতো দাঁত বের করে হাসছে। বাবাই তো কথা না বলেই কি হারে খিচুড়ি খাচ্ছিল যে বলা যাবে না। তবে খিচুড়িটা আমরা ব্রেকফাস্ট হিসেবে নেব ভেবেছিলাম, কিন্তু যেভাবে খেলাম রীতিমতো ভুঁড়ি বোঝ হয়ে পড়েছিল। তো যাই হোক, খিচুড়িটা সত্যি অসাধারণ ছিল বলে সবার খুবই ভালো লাগে, এবং পিন্টুদাকে অনেক সাধুবাদ জানানো হয়। আর এই আরেকটা ঘটনা, এই খিচুড়ি খাওয়ার পরেই আমার ব্যাগটি কিন্তু জলের মধ্যে পড়ে যায়, যেটাতে আমার একটু মনটা খারাপ হয়ে যায়। কিন্তু হাওয়ার রোদ্রে পরবর্তী সময় আমার ব্যাগটি শুকিয়ে যায়, তাতে কোনো অসুবিধা হয় না, ঠিক হয়ে যায়। তো এই খিচুড়ি খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়বো একদম নেক্সট স্টপেজ পয়েন্ট হচ্ছে আমাদের পাঞ্জিপাড়া। তো আমরা পাঞ্জিপাড়ায় দাঁড়াবো বলে এখান থেকে খিচুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে আপনাদেরকে একটু আগে বললাম যে বাইপাস, রায়গঞ্জ বাইপাস সৌন্দর্য আপনাদের কাছে বর্ণনা করলে অনেকটা কমই হবে। মনে হবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, যখন আপনারা এই দেখুন রাস্তা দেখুন, মনে হয় কোনো ফরেনে